কারণ ও যোগ্যই নয়। আইএসএল এ কোনোদিন 10-এর উপরে উঠেছে কি? 10, 11, 12, 9 এর মধ্যে মনে হয় থাকে। 4 বছর ধরে পাচ্ছে না কেন? ফের একবার চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে সমালোচনা করলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। আইএসএল খেলা প্রসঙ্গে সাংবাদিকদের চাঁচাছোলা উত্তর দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। কি বললেন শুনুন। যোগ্য হলে তবে তো জিতবে, যোগ্যই নয় নাহলে দেখুন 4 বছর ধরে চলছে। আপনি আইএসএল ওর খেলছে কত? 4 বছর হতে চললো এই বছর, 4 বছর এই বছর। আইএসএল এ কোনোদিন 10-এর উপরে উঠেছে কি? 10, 11, 12, 9 এর মধ্যে মনে হয় থাকে। 4 বছর ধরে পাচ্ছে না কেন? তার পেছনে কারণ হচ্ছে যারা একবারও হাই লিগ চ্যাম্পিয়ন হতে পারেনি তারা আইএসএল এ সাফল্য পাবে কি করে? মাধ্যমিকটাকে পাস করতে হবে তো, মাধ্যমিক পাস করলে তবে তো উচ্চ মাধ্যমিক। এটা ওদের এইটা ফ্রাস্ট্রেশনটা স্বাভাবিক। অত্যন্ত আমাকে কেউ কনগ্রেচুলেট করছে, কেউ এই করছে, তাদের বক্তব্য হচ্ছে এই ক্লাবটা আমরা দেখতে পাচ্ছি না এইভাবে যে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি সেখানে মোহনবাগান ক্লাবকে কোথায় মোহনবাগান ক্লাব চলছে আর ইস্টবেঙ্গলের এই অবস্থা এবং সবার কর্মকর্তাদের প্রতি। তো আমার মনে হয় ওদের এইসব প্রেস কনফারেন্স না করে, আমার এটা ব্যক্তিগত মত, উনি আবার বলবেন উনি চেয়ারে বসার যোগ্য নন, এরকম বলতেই পারে। প্রথম কথা হচ্ছে আমি সেদিনও বলেছি 10-এ 9 যদি হতো, 10 বার খেলা হয় যদি আমার যদি 9 বার হারতো আমি পদত্যাগ করতাম। আমি এই লজ্জা নিয়ে থাকতে পারতাম না, চেয়ারে বসে আমি বড় বড় কথা প্রেসে বলতে পারতাম না। কিন্তু যাই হোক, ওনারা মনে করেন এখন ওনারা যত তাড়াতাড়ি ভালো টিম বানিয়ে সাফল্য আনতে পারবে ইস্টবেঙ্গল ক্লাবের জন্য, সেটাই ইস্টবেঙ্গলের জন্য বেটার। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।